হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে মানে কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি যে ইংলিশ সিন কোয়েশ্চেনে এবার মাধ্যমিকে 2024 সালে ইংলিশের সিন কোয়েশ্চেনে ফাদার সেলফ এবং মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কোয়েশ্চেন আসতে চলেছে। এই দুটো যে আমি তোমাদেরকে বলে দিয়েছি এবং আমি তোমাদেরকে একদম অ্যাসিওর দিয়েছি যে অ্যাসিওর করেছি যে তোমাদেরকে এখান থেকেই কোয়েশ্চেন হবে আর তোমাদেরকে এখান থেকেই পড়তে হবে। তো ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি তো তোমরা পড়বেই, কারণ এটা আমাদের সত্যিই কোয়েশ্চেনে আসবে আর এর কোনো ভুল হবে না। কিন্তু যদি তোমাদের কারোর মনে হয় যে 2019 সালের কোয়েশ্চেন 2024 সালে দিচ্ছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি বাই চান্স 2020 সালের কোয়েশ্চেন দিয়ে দেয়, মানে 2020 সালে তো আমাদের দ্য ক্যাট আর দ্য স্নেইল এসেছিল, তো সেখান থেকে যদি আমাদের কোয়েশ্চেন দিয়ে দেয় তাহলে কি হবে? তো এটা একদম ঠিক। অনেকেই হয়তো ভাবছে যে তাহলে কি দ্য ক্যাট আর দ্য স্নেইল পড়া লাগবে না। তো তোমাদের যদি মনে হয় এরকম, ধরো হতেই পারে যে পর্ষদ হয়তো বুঝে ফেললো তুমি কি ট্রিক্স ইউজ করছো। পর্ষদ যে 5 বছরের কোয়েশ্চেন রিপিট করছে, যে 2017 সালের কোয়েশ্চেন 22 সালে দিচ্ছে, 18 সালের কোয়েশ্চেন 23 সালে দিচ্ছে, তাহলে 19 সালের কোয়েশ্চেন 24 সালে দেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ধরো পর্ষদ বুঝে ফেললো যে তুমি এই ব্যাপারটা ধরে ফেলেছো, আর পর্ষদ এটা না করে হয়তো 2019 সালের কোয়েশ্চেন 2024 সালে না দিয়ে হয়তো 2020 সালের কোয়েশ্চেনটাই 24 সালে দিয়ে দিল, তখন তো সেই ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি পড়ে তোমরা সেফ থাকছো না, তাহলে তোমরা জাস্ট ফর সেফটি 2020 সালে যে এসেছিল আমাদের দ্য ক্যাট এসেছিল আর দ্য স্নেইল এসেছিল, তোমরা দ্য ক্যাট আর দ্য স্নেইলটা একটুখানি পড়ে রেখো। কিন্তু আমি একদম 95% শিওর যে ফাদার সেলফ এবং মাই ওন ট্রু ফ্যামিলি থেকেই কোয়েশ্চেন দেবে, কারণ পর্ষদ এটা প্রথমেই ভাববে যে 2020 সালে তো ক্যাট দিয়েছি আর 2020 সালে তো স্নেইলও দিয়েছি, কিন্তু অনেক দিন হয়ে গেছে ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কোনো কোয়েশ্চেন করা হয়নি। সেই লাস্ট 19 সালে 5 বছর আগে বা 6 বছর আগে কোয়েশ্চেন করা হয়েছিল। তো এখন আর একবার ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি দেওয়াই যায়। তো সেই ভেবেই কিন্তু 2019 সালের কোয়েশ্চেনে যেটা এসেছিল ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলিটাই দেওয়ার চান্স বেশি। কিন্তু যদি কারোর মনে তাও সন্দেহ থেকে থাকে যে যদি এটা না দিয়ে যদি 2020 সালে কোয়েশ্চেন দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা সেই ভেবে দ্য ক্যাট এবং দ্য স্নেইলটা পড়তে পারো। কিন্তু 2022 সালে যে আমাদের এসেছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট এবং ফেবেল, এই দুটো আমি তোমাদেরকে একদমই পড়তে বারণ করব, কারণ 22 সালে যেটা এসেছে সেটা 24 সালে কখনোই আসবে না। 22 সালে আমাদের যে আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে যে প্যাসেজ তুলে দিয়েছে সেটা তোমাদের মানে আওয়ার রানঅ্যাওয়ে কাইট তোমাদের পড়াই লাগবে না, কারণ আমি এটার 100% গ্যারান্টি দিচ্ছি আওয়ার রানঅ্যাওয়ে কাইট কখনোই আসবে না। তোমরা যদি তোমাদের মনে যদি সন্দেহ থেকেও থাকে তাহলেও তোমাদের পড়া লাগবে না। তোমাদের হয়তো মনে হচ্ছে যে যদি চলে আসে, কিন্তু কখনোই আসবে না। 2022 সালের কোয়েশ্চেন রিপিট করতে খুব কম দেখা যায়, আর ইংলিশের ক্ষেত্রে এটা একদমই হয় না। ইংলিশে 2022 সালে কোয়েশ্চেন কখনোই দেয় না, তাই জন্য তোমাদের আওয়ার রানঅ্যাওয়ে কাইট আর দ্য ফেবেল এই দুটো কোয়েশ্চেনের মধ্যে কোনোটাই দেবে না। তো তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো থেকেই কোয়েশ্চেন আসতে চলেছে, যেটা আমি তোমাদেরকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। তবুও যদি তোমাদের কারো সংশয় থাকে তাহলে তোমরা জাস্ট ফর সেফটি তোমরা শুধুমাত্র দ্য ক্যাট আর দ্য স্নেইল পড়ে যাবে, না তো আওয়ার রানঅ্যাওয়ে কাইট পড়বে আর না তো ফেবেল পড়বে, কারণ ওগুলো ফালতু পড়া হবে। নিজের মানে ব্রেনের উপর বেশি প্রেশার দিয়ে তো লাভ নেই। সেই জন্য তোমরা জাস্ট এই দুটো গল্প আর দুটো কবিতা, মানে দ্য ক্যাট আর দ্য ফাদার সেলফ আর দ্য স্নেইল আর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, এই 4টে জিনিস পড়ে যাও। আর সেখান থেকে তাও বেশি করে বেশি একটু ন্যাক রাখো ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলির দিকে, কারণ ওই দুটোই কিন্তু তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওইখান থেকেই তোমাদের কোয়েশ্চেন হবে। এই দুটো তো আমি জাস্ট সেফটির জন্য পড়তে বললাম আর কি, কিন্তু আমি একদম শিওর যে ফাদার সেলফ আর মাই ওন ট্রু ফ্যামিলিই আসবে। তো সেই জন্য এটা আমি তোমাদেরকে আরেকবার জানানোর প্রয়োজন মনে করলাম, তাই জানিয়ে দিলাম। কারণ অনেকেই হয়তো আছে যে হয়তো ভাববে যে 2020 সালে কোয়েশ্চেন যদি দিয়ে দেয়, সেটা তো আমি বললাম না, সেই জন্য আমি আরেকবার বলে দিলাম। তো এইটা তোমরা একটু সেফটির জন্য পড়ে রাখো। আর ইংলিশের যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে, মানে এখনো পর্যন্ত কোনো সেট কমপ্লিট করছো এবিটি টেস্ট পেপার থেকে বা পর্ষদের টেস্ট পেপার থেকে বা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে, যে যারা সেট কমপ্লিট করছো এখনো পর্যন্ত, বিভিন্ন রাইটিং প্র্যাকটিস করছো বা গ্রামার প্র্যাকটিস করছো, আনসিন প্র্যাকটিস করছো, যেখান থেকে যদি কোনো সমস্যা থাকে, কোথাও কিছু খুঁজে পাচ্ছ না, কোনো কিছুর আনসার বানাতে পারছো না, কোনো কিছু নিয়ে কনফিউশন রয়ে গেছে, টেক্সট বইয়ের কোনো গল্প বা কবিতা নিয়ে এখনো পর্যন্ত একটা কোয়েশ্চেনের কনফিউশন রয়ে গেছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সেই কোয়েশ্চেনটা সহ আমাকে একটু কষ্ট করে লিখে একটু জানিও। আমি তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে হলেও তাকে বুঝিয়ে দেবো, যার যা কনফিউশন আছে সব ক্লিয়ার করে দেবো। তো আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটন অন করে দিও। আর অবশ্যই যদি অন্যান্য সাবজেক্টের সাজেশন পেতে চাও, ফেসবুক পেজটাকে ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।